প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক মূল্যায়নের জন্য বাইনারি যে অধ্যায়টা আছে, অধ্যায় থেকে সম্পূর্ণ নতুন যে তোমাদের মূল্যায়ন আছে, মূল্যায়ন টাইপের কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে। তোমরা প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখো, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন ভিডিও তোমার মোবাইলে আগে নোটিফিকেশন চলে আসে। তো শুরু করি। প্রিয়ন্তের নিকট থেকে 3125 টাকা নিয়ে রহিম খেলা দেখালো, কিন্তু খেলায় 6টি আঙ্গুলের দ্বারা জাদু দেখালো। জাদু দেখাতে গিয়ে সে বলল তার জন্ম তারিখ 5-10-2000। দেখো কাজ একে কী লেখা আছে, যে নিজের জন্ম তারিখ লেখো এবং প্রত্যেকটির বাইনারি প্রকাশ করো। নিজের জন্ম তারিখ লিখতে হবে। তাহলে আমরা উত্তরে চলে যাই। দেখো 1 নম্বর যে উত্তরটা আছে, সে উত্তরে যদি আমি আসি, তাহলে ধরো তোমার জন্ম তারিখ এখানে যেটা দেওয়া আছে, আমি সেটার কথাই বলি, 5-10-2000। তাহলে 5, দেখো তাহলে 5-এর বাইনারি কত, বা 10-এর বাইনারি কত, এবং 2000-এর বাইনারি কত। তোমরা অবশ্যই জানো যে বাইনারি কয়েকটা ধাপে প্রকাশ করা হয়। যেমন প্রথমটা হচ্ছে, যদি বলি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার বাইনারি কীভাবে প্রকাশ করি। প্রথমে হচ্ছে আমার যেটা আছে 2, তারপর হচ্ছে দেখো প্রথম হচ্ছে 1, তারপরে 2, 4, 8, 16, 32, 64, এরপর শুধু 2 2 করে বাড়বে। তাহলে একটু খেয়াল করো বন্ধুরা, এখানে যেগুলো শব্দ আছে, এখন আমি এখান থেকে প্রথমে 5 নেব। তাহলে কত কত নিলে এখানে 5 মিলে, দেখো 4 এবং 1, এই দুইটা নিলে পারে আমার কিন্তু 5 মিলে। তার মানে এটার জন্য আমি যদি 1 নিই, এটার জন্য 0, এটার জন্য হচ্ছে 1, এইটা হচ্ছে আমার প্রকাশ। তাহলে 1 0 1। এবার 10-এরটা আসি। তাহলে দেখো কোনটা কোনটা নিলে এখানে 10 মিলে। তাহলে তুমি যদি 8 নাও আর 2 নাও, তাহলে 10 মিলছে, আর কোনোটা নিলে 10 মিলে না। তাহলে দেখো এখানে 8-এর জন্য 1 নিচ্ছ তুমি, আর 2-এর জন্য 1 নিচ্ছ, বাকিগুলোর জন্য কি 0। তাহলে এখানে 1 0 1 0। এবং পরবর্তীতে 2000টা যদি আমি করি, তাহলে আমার আরও বাড়াইতে হবে। 64 দুগুণী কত, 2 দিয়ে আমি যদি গুণ করি, 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 128। এবার 128কে আরও 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত আসবে না, 128কে যদি 2 দিয়ে গুণ করি, 8 2 16 7 থেকে 1, 2 2 4 1 5, 2 1 2, 256। এবার 256কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 512 আসবে। দেখেন বন্ধুরা, এখন 512, এই 256, মানে সবগুলো দেখতে হবে তোমার কোনটা কোনটা নিয়ে যোগ করলে পারে 2000 মেলে। কোন সংখ্যাগুলো তুমি এখান থেকে নিয়ে যোগ করলে 2000 মেলে। ধরো তোমার 512, 64 আর 16, এই তিনটা নিয়ে তুমি যোগ করছো, যোগ করে তোমার 2000 মিলে গেছে। তাহলে এই তিনটার জন্য হচ্ছে তুমি কত দেবে, 1। আর বাকিগুলো যেগুলো লাগেনি সেগুলোর জন্য তুমি সবগুলোর জন্য 0 তুমি ইউজ করবে। কিন্তু 2000 আসলে মেলানো যাবে না, এগুলো দিয়ে 2000 মেলে না। তার মানে 2000টা বাইনারি প্রকাশ হবে না, বাইনারি প্রকাশ হবে না, প্রকাশ হবে না, হবে না। আচ্ছা ধরো যদি এমনটা হতো যে 512 128 যদি যোগ করি, তাহলে কত আসে, 512 128। তাহলে 8 2 0 থাকে 1, 2 এর 1 3, আর 1 4, 5 আর 1 640। তোমার এখানে থাকলো 640। তখন তুমি কি কাজ করতা, তখন তুমি এইখানে 512-র জন্য এবং তুমি 128, এই দুইটা তুমি নিতে। তাহলে এই দুইটার জন্য হচ্ছে তুমি 1 দিতা, যেহেতু তুমি দুইটা নিয়ে যোগ করে তোমার কত মিলছে, 240 মিলেছে। এই দুটার জন্য তুমি 1 নিছো, বাকিগুলোর জন্য কি হতো, তখন 0 হচ্ছে, সবগুলো তখন 0 হয়ে যেত। তার মানে তোমার বাইনারি কোড আসতো 1 0, এমনটা আসতো যে 1 0, তারপরে এখানে থাকবে তোমার 1, তারপর বাকিগুলো আবার সব 0, 1টা 0, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এইভাবে আসতো বাইনারি যে প্রকাশটা, এইভাবে আসতো। তাহলে আমার মনে হয় বন্ধুরা তোমরা প্রথম প্রশ্নটা বুঝতে পারছো। এবার আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দ্বিতীয় প্রশ্নটা একদম সোজা। তোমার হাতে 2 হাতে যে কয়টি আঙুল আছে তা কত বিট, তা কত বিট। বিট বলতে মানে কয়টা আছে মোট। ধরো তোমার হাতে মোট 10টি আঙুল আছে, তার মানে 10টি বিট। তাহলে 2 নম্বর যে অ্যান্সারটা হবে, তোমার হাতে 10টি আছে, তার মানে তোমার এখানে কত হবে, 10টি বিট, 10টি বিট, এইটাই অ্যান্সার, শেষ। এবার তৃতীয় নম্বর যে প্রশ্ন আছে, স্বয়ন ও প্রিয়ন্তের টাকা যোগ করে তার বাইনারি মান বের করো। স্বয়ন তো প্রিয়ন্তের টাকা যোগ করে, স্বয়ন এবং প্রিয়ন্ত আমরা এর আগে প্রশ্নে দেখেছিলাম যে 31 আর হচ্ছে 25, এই 2 টাকা যোগ করতে হবে। তাহলে আমি 2 টাকা যোগ করি, 31 প্লাস 25, দুইটা যদি আমি যোগ করি, তাহলে 5 আর 1 6, 3 আর 2 5, 56 টাকা। এই 56কে কী করতে হবে, আমার 56তে আমার বাইনারিতে
প্রকাশ করতে হবে, বাইনারি মান বের করতে হবে। তাহলে এটাকে যদি আমি বাইনারি মান বের করি তাহলে এটা কীভাবে আসবে তোমরা একটু খেয়াল করো বন্ধুরা। তুমি বাইনারি মান বের করার জন্য বা বাইনারিতে প্রকাশ করার জন্য তোমার ঠিক আগের মতো কাজ করতে হবে। তাহলে তুমি এখানে দেখবে যে 56 কততে মিলে। এখানে একটু প্রশ্ন ভুল আছে, এটা বাইনারি প্রকাশ হবে, মান হবে না, প্রকাশ হবে। এটা প্রকাশ, বাইনারি প্রকাশ করো। তাহলে আমরা যদি এটা দেখি একটু 56 কততে মিলে, দেখো 32 আর 16 যদি নেই আমি, 32 আর 16, 6 2 8, 3 আর 1 4, 48। 48 আর কত লাগে এখানে, 8 লাগে। তাহলে 32 এবং 16 নিছি। দেখো বন্ধুরা, 32 নেওয়া হয়েছে, 16 নেওয়া হয়েছে। আর যদি আমি 8 নিই তাহলে আমার কত মিলতেছে, 16 6 4 1 56 মিলে গেছে। তার মানে এইখান থেকে আমি শুরু করলাম, বাকিগুলো এখন আর ধরবো না। যেমন 64 বলি, 128 বলি বা 512 বলি। তাহলে এখান থেকে যখন ধরছি তখন এইটার জন্য এটা তিনটা যোগ করে আমার মিলে গেছে। তার মানে এটা তিনটে নিয়ে এসে 1, যেহেতু বাকিগুলো পাশে রয়ে গেছে তার মানে বাকিগুলোর জন্য কত, 0। তার মানে তুমি এখানে বাইনারি মান প্রকাশ করে লিখতে পারো 1 1 1 0 0 0। তাহলে আমার মনে হয়, আশা করি তোমরা প্রথম যে কাজটা ছিল প্রথম কাজটা তোমরা বুঝতে পারছো। এবং দ্বিতীয় কাজে আসি, বলা হয়েছে যে যা নাম অনুযায়ী বাইনারি কোডে রূপান্তরিত করে অন্যকে দাও এবং একটি ছোটো কাগজে পরবর্তীতে সে তোমার নতুন একটা নাম দেবে। অর্থাৎ এইখানে কথাটা হচ্ছে কি, তুমি একটা যে কোনো কিছু একটা নাম লিখে তোমার বন্ধুকে দিলে এবং সে তোমার বন্ধু আরেকটা নাম দিয়ে তোমাকে দিবে এবং সেই নামের একটা বাইনারি কোড বের করতে হবে। হ্যাঁ, বাইনারি কোড বের করতে হবে। তাহলে বন্ধুরা তোমরা এটা বাসার থেকে একটু দেখে নিও, বাইনারি কোড তোমরা নিজেই পারবে বের করতে। এবার আসি পরবর্তীতে 1 1 0 0, 2 নম্বরে যে প্রশ্নটা আছে, 2 নম্বরে 1 0 1 0 1 দশমিক মান কত, একদম সোজা। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু মূল বিষয়টা আমরা সবাই জানি যে বিষয়টা এরকম যে প্রথমে 1 2, তারপরে 4 8 16, তারপর হচ্ছে 32, তারপর 64। এখন আমাদের বলা হয়েছে, এখানে প্রশ্ন কি বলা হয়েছে, যে 1 0 1 0 1 এর দশমিক মান কত। তাহলে 1 0 1 0 1 দশমিক মান। তাহলে খেয়াল করো, তুমি এখানে কত দিলে তোমার দশমিক মানটা তুমি পাচ্ছ। তুমি এখানে কত দিলে দশমিক মানটা পাচ্ছ। তুমি এখানে প্রথমটাকে তুমি এই যে 1 দিলা, পরেরটা 0 দিলা, পরেরটা 1 দিলা, পরেরটা কি দিলা, 0 দিলা, পরেরটা কি দিলা, 1 দিলা। তাহলে দেখো এই 0 যেগুলোর মান আছে সেগুলো কিন্তু আমাদের ধরবো না, কখনোই ধরবো না। বাকি যেগুলো আছে সেগুলো মানই আমাদের কি করতে হবে, নিয়ে আসতে হবে বা যোগ করতে হবে। তাহলে আমি যদি এই 1-এর উপরে আমার 16টা ছিল, 16টাকে নিয়ে আসলাম আমি। পরে আর কি আছে, 4 আছে, 4টাকে নিয়ে আসলাম আমি। পরে আর কি আছে, 1 আছে, 1টাকে নিয়ে আসলাম। এই তিনটা যোগ করলে যেটা হবে সেটাই দশমিক মান। তাহলে 16 আর 4 20 আর 1 21, 21টা হচ্ছে এই সংখ্যার দশমিক, সরি এই যে এটার দশমিক মান, অর্থাৎ এটা দশমিক মান, অর্থাৎ 1 1 1 0 1 0 1 এর দশমিক মান হচ্ছে কত, 21। আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছো। এবং তৃতীয় প্রশ্নটা সবশেষ প্রশ্ন, 5 বিট দিয়ে সর্বোচ্চ কত বানাতে পারবে। 5 বিট দিয়ে সর্বোচ্চ কত বানাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 5 বিট দিয়ে তুমি সর্বোচ্চ কত বানাতে পারবে। তাহলে 1 2 4 8 16, আমি আর ধরলাম না। তাহলে 5 বিট দিয়ে তুমি দেখো 1 2 3 4 5, তোমার মোট 5টা বিট। তাহলে 5টা বিট দিয়ে তুমি সর্বোচ্চ কত বানাতে পারবে, 16। তাহলে সর্বোচ্চ তুমি 16 বানাতে পারবে, 16 বানাতে পারবে। আশা করি বুঝতে পারছো। তাহলে বন্ধুরা 5 বিট দিয়ে আমি যদি বানাই তাহলে একটু খেয়াল করো, 5 বিট বলতে তোমার হচ্ছে 1 2 4 8 16, 1 2 3 4 5, মোট 5টা হয়ে গেছে। তাহলে 5 তুমি এই যে 5 বিট দিয়ে সর্বোচ্চ কত বানাতে পারবে, তুমি এখন নিজেই বলো। তুমি নিজেই সম্পূর্ণ বুঝতে পারছো যে 5 বিট দিয়ে তুমি সম্পূর্ণ কত বানাতে পারবে। 5 বিট দিয়ে তোমার কি হবে, তোমার হবে 1 1 1 1 1, এইটা তিনটে সবগুলোই তোমার ওপেন করতে হবে। এবার এটাকে বলা হয়েছে যে দশমিকের সেই সংখ্যাটি কত। তাহলে দশমিকের সেই সংখ্যার কত, এই সবগুলো যোগ করলে তোমার যেটা হবে সেটাই আনসার, একদম সোজা ছিল। 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1, অর্থাৎ 16 8 24, 24 4 28, 2 30, আর 1 31, এইটাই হচ্ছে আনসার।
তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাইনারির যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে একটা প্রশ্ন তৈরি করা, নমুনা, এবং সেই প্রশ্নের উত্তর তৈরি করা। তোমাদের আশা করি উপকৃত হবে। তোমরা এভাবে যদি করতে থাকো তাহলে তোমরা অবশ্যই এগুলো পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং সবাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।